ভাইয়ের আতঙ্কের মধ্যে ছিল, কি যেন হবে। মন্দির তারা নিজেরা পাহারা দিত, তারা এলাকায় ঘর থেকে বের হতো না, কিন্তু আমরা তাদেরকে সাহস দিয়েছি, কারণ আমাদের আমিরে জামাত নির্দেশ দিয়েছে বাংলাদেশের কোন সনাতন ধর্মাবলম্বী ভাই এবং বোনেরা যেন অনিরাপত্তায় না থাকে, কারণ তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। দেশটা সুন্দরভাবে আবারও স্বাধীন হয়েছে, এই দেশে যদি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় এর দায় জামাত ইসলামের ঘাড়েও আসবে, কারণ দেশ স্বাধীনের জন্য জামাত ইসলামী এই 24 তারিখে 25 তারিখে তার আগে 5 তারিখে অনেক ভূমিকা পালন করেছে। সুতরাং আমরা চাই না আমাদের সমাজটার মধ্যে কোন রকম কোন ধরনের জুলুম অত্যাচার চলুক, এজন্য আপনাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি। আমিরে জামাত বলেছে সংখ্যালঘু, এই শব্দটা আমি শুনেছি। সংখ্যালঘু মানে কি? সংখ্যায় কম। সংখ্যা গুরু মানে সংখ্যায় বেশি। তাহলে একটা মানুষের পরিচয় সংখ্যায় কম আর একটা মানুষের পরিচয় সংখ্যায় বেশি, এটা কি কোনো পরিচয় হতে পারে? বরং এটা আরো আমি মনে করি অবমাননাকর একটা শব্দ, একটা অপমানজনক শব্দ। আমাদের আমিরে জামাত বলেছেন সনাতন ধর্মাবলম্বীদের হাজার হাজার মানুষ ছিল, অনেক নেতৃবৃন্দ ছিল। আমি কিন্তু বলেছি মেহেরবানি করে আপনাদের অনুরোধ করছি এই শব্দটি আপনারা মুখের থেকে কখনো উচ্চারণ করবেন না। আমাদের নেতা কর্মীরাও এই শব্দ মুখের থেকে উচ্চারণ করতে পারবে না। কোন মানুষের পরিচয় সংখ্যালঘু সংখ্যায় কম এটা হতে পারে না। বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, বাংলাদেশের আলো বাতাসে বড় হয়েছে, বাংলাদেশের সমাজে পড়াশোনা করেছে, বাংলাদেশের আইডেন্টি কার্ড পেয়েছে, তার পরিচয় বাংলাদেশি, বাঙালি, বাংলাদেশের নাগরিক, কোন সংখ্যালঘু পরিচয় হতে পারে। আমরা একজন মানুষকে সম্মান এবং শ্রদ্ধা করতে শিখেছি। আমরা একজন মানুষ হিসেবে তার অধিকার তার কাছে ফিরিয়ে দিতে চাই। আমিরে জামাতের বক্তব্যটাই বলছি, একজন মুসলমান রাষ্ট্রের পক্ষ থেকে যতটুকু সুযোগ সুবিধা অধিকার হক তার থাকবে, একজন সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরও একই রকম অধিকার থাকবে। কোন ধরনের কোন বৈষম্য এখানে হবে না। আমরা বৈষম্য বাংলাদেশ গড়েছি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়েছি, সব মানুষের ক্ষেত্রে আমরা বৈষম্য মুক্ত করতে চাই। দ্বিতীয়ত আমিরে জামাত স্পষ্ট বলেছেন কোন এলাকায়, কোন গ্রামে, কোন এলাকায় যদি কোনো পূজা মন্দিরে আক্রমণ করা হয়, আমরা ওই এলাকার লোকজনের কাছে জিজ্ঞাসা করবো না, জবাবদিহি করবো না। জামাত ইসলামের নেতা কারা আছে তাদেরকে আমরা জবাবদিহি করে এর জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। তার মানে আমাদের মনের মধ্যে ভয় আছে, আমার এলাকায় যদি কোনো মন্দির থাকে, সেই মন্দিরে যদি কেউ আক্রমণ করে এর দায়িত্ব আমার এবং আমাকে আমার দলের নেতার কাছে জবাবদিহি করতে হবে। এই জবাবের জন্য আমরা আপনাদের নিরাপত্তার জন্য কাজ করি। প্রিয় ভাইরা, এই কারণে জামাত ইসলামী সম্পর্কে শুরুতে আমি বলেছি যে অন্যায় অপপ্রচার করা হতো, বিষোদ্গার করা হতো, আসলে তার সঙ্গে আমাদের কোনো দূরত্ব নেই। এটা সম্পূর্ণই রাজনৈতিকভাবে আমাদেরকে কোণঠাসা করে রাখার জন্য, জনগণ থেকে আমাদেরকে দূরে রাখার জন্য এরকম প্রচার করা হতো। কারণ জনগণ যদি আমাদের কাছে আসে, আমাদের প্রেমে কিছুটা হলেও পাগল হয়ে যায়, তার কারণ আমরা দায়িত্বে যারা থাকি জামাত ইসলামী এমন নেতৃত্ব তৈরি করে যে নেতৃত্বটাকে অনেক সময় গোলাপের মতো তুলনা করা হয়, গোলাপের আশপাশে ঘ্রাণ ছড়ায়। জামাত ইসলামের নেতৃবৃন্দর তার বলিষ্ঠ নেতৃত্ব, তার সততা, তার সহিষ্ণুতা, তার যে যোগ্যতা আল্লাহ তাআলার পক্ষ থেকে তৈরি হয়, সংগঠন তাকে যে তৈরি করার জন্য, বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, যে তার চারিপাশে গোলাপের মতো সুবাস ছড়ায়। এই সুবাসে যদি সাধারণ মানুষের কাছে চলে যায়, ওই মানুষগুলো ওই নেতৃত্বের কাছে আকৃষ্ট হতে হতে একটা পর্যায়ে অন্য নেতৃত্ব যা আছে সেগুলিকে মানুষ বয়কট করবে। বয়কট করলেই অন্য নেতৃত্বের কাছে যে ক্ষমতা পাওয়ার চেয়ার ছিল সেটা সরে যাবে। এই জন্য জামাত ইসলামের নেতৃবৃন্দের কাছে মানুষদেরকে আসতে দেয় না। আমরা চাই জোর জুলুম নয়, মানুষের ভালোবাসায় একত্রিত করে, মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের কাছে সখ্যতা নিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণ আমরা করতে চাই। সম্মানিত ভাইরা, একটি কথা আমরা সমাজে সব সময় শুনি, সেটা হচ্ছে জামাত ইসলামের লোকজন তো খুব ভদ্র, নম্র, আল্লাহওয়ালা, টুপি পরে, পাঞ্জাবি পরে, দাঁড়িয়ে রেখে নিরিবিলি রাস্তা দিয়ে চলে, কোনো হই হাঙ্গামায় যায় না, মারামারি করে না, কারো প্রতি কোনো শক্ত ব্যবহার করে না, গালি দেয় না, তাই না? এই কথা শুনি না? তো জামাত ইসলামী কি করতে পারবে, আমাদের নিরাপত্তা দিতে পারবে, এই একটা ব্যাপার থাকে না, একটা দুশ্চিন্তা আছে না? আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, জামাত ইসলামীর উপরে, জামাত ইসলামীর নেতৃবৃন্দ আমরা এগিয়ে থাকতে চাই। রাজনীতি করার প্রত্যেকের ব্যক্তিগত অধিকার প্রত্যেকের আছে, আমরা সত্যিকারী শান্তিতে আছি। সাথে আমরা সবাই এক মত বিনিময় করে আপনাদের আশ্বাস দিতে পারি আমরা কি করতে পারি, অন্তত একটু আশ্বাস তো আপনাদের করতে চাই।
কথা তো আগে বড় কথা বলার কোনো প্রয়োজন মনে করি না, কাজেই বড় হবে। আর আমরা সংখ্যালঘু না, আমরা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক, আমরা স্বাধীন রাষ্ট্র, স্বাধীনভাবে আমরা বাঁচতে চাই। আমরা থাকবো, আমরা সবাই মিলে একত্রিত হয়ে চলবো। আমরা